আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি চিপাচুপি জায়গার মধ্যে ট্যাঙ্কি রিপ্লেস এবং পাইপ ফিটিংস এবং বাথরুমের এবং কিচেন রুমের পাইপ ফিটিংস করব। আজকের ভিডিওতে একটু চিপাচিপি জায়গার মধ্যে খুব কষ্ট করে একটি কাজ করা হয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা করছি। তো এখানে আমরা 500 লিটার ট্যাঙ্কিটি চেঞ্জ করে 1000 লিটার ট্যাঙ্কিটি বসাবো। সেক্ষেত্রে এখানে আমরা ট্যাঙ্কিটি পানিগুলো ফেলে দিয়ে নামিয়ে নিতেছি। আর এখানে যে 500 লিটার ট্যাঙ্কির স্ল্যাবটা দেখতেছেন, যে স্ল্যাবের উপর বসা আছে, স্ল্যাবটি কিন্তু ছোট। সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো 1000 লিটার ট্যাঙ্কিটি বসালে বসবে না। এখানে আমাদের আরেকটি এক্সট্রা স্ল্যাব দিতে হবে, দিয়ে বসাতে হবে। দেখেন এখানে বসাইছি 1000 লিটার, কিন্তু বসতেছে না। আমরা আরেকটি স্ল্যাব তৈরি করে বসাবো। তো এখানে আমরা পাইপ ফিটিংস করার জন্য অলরেডি এখন আমরা বাথরুমের মানে ট্যাঙ্কি থেকে বাথরুমে যে লাইনটি নিয়ে আসবো আউটলাইন, সেটা আমরা এখানে কনসিল করে নিতেছি। আমরা কিন্তু ওয়াল কাটতেছি না, আমরা ওয়ালের যে কলামগুলো আছে কলামের কিন্তু আমরা কলাম ইট শুধু আমরা কেটে দিতেছি, দিয়ে আমরা এখানে কনসিল করে নিতেছি। এখানে একটি মাপ দিয়ে নিতেছি যে উপর থেকে নিচ পর্যন্ত যে পাইপটুকু লাগবে, মাপ দিয়ে আমরা এখানে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমরা কিন্তু বাথরুমের এবং সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সব ধরনের ভিডিওই কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন, সব ধরনের কাজে পাবেন। তো এখানে আমরা কিন্তু যে বাথরুমে লাইনটি যাচ্ছে আর বা ট্যাঙ্কি থেকে যে লাইনটি আসতেছে উপর দিয়ে আসে নিচে নামে যাবে, সেটা এখন এখানে আমরা লাগালাম। এখন আমরা বাথরুমের লাইনে আমরা এখন ট্যাঙ্কির লাইনটা নিচ্ছি। আর এখানে আমরা এখন বাথরুমে একটি সরাসরি মোটর থেকে যে লাইনটি আসবে সেই লাইনটির একটি পাইপ এখানে আমরা এক্সট্রাভাবে নিচ্ছি। যেখানে আমাদের মোটরের লাইন ডাইরেক্ট সরাসরি ঢুকবে এবং ট্যাঙ্কি থেকে এখানে একটি বাথরুমের লাইন আসবে, মানে দুইটা সিস্টেম থাকবে এখানে। যে 3-4 পাইপটা আমরা লাগাচ্ছি এখন দেখতেছেন, ক্লাম লাগানো হলো, এটা এখানে একটা ট্যাপ বসানো হবে। এখানে সরাসরি যেটা মোটর থেকে আসবে সেটার মধ্যে একটা ট্যাপ থাকবে, আর ট্যাঙ্কি থেকে যেটা লাইন আসতেছে সেগুলো বাথরুমের ট্যাপের লাইন এবং টয়লেটের ট্যাপের লাইন থাকবে। এখন আমরা ট্যাঙ্কির লাইনটা ফিটিংস করতেছি, ট্যাঙ্কি থেকে আউটলাইনের লাইনটা ফিটিংস করে নিতেছি। এখানে ক্লাম মারে নেওয়া হলো। এখন আমরা 3-4 পাইপে এখানে একটি এলবো লাগিয়ে দিয়ে যে বাথরুমে পাইপটি ঢুকে দেওয়া হয়েছে এটার সঙ্গে আমরা এখন সংযোগ দিয়ে আমরা আবার মোটরের লাইন সঙ্গে মানে 1 ইঞ্চি পাইপের সঙ্গে 100 ইঞ্চি পাইপ একসঙ্গে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের মোটরের লাইন এবং ট্যাঙ্কির লাইন এক জায়গা থেকে চলে আসবে, তাই দুইটা লাইনে একসঙ্গে আমরা নিতেছি, একটা 1 ইঞ্চি একটা 3/4টা ডাইরেক্ট এসে এখানে আমরা ট্যাপ লাগিয়ে দিয়েছি 3/4 দিয়ে, আর 1 ইঞ্চিটা ডাইরেক্ট ট্যাঙ্কিতে আমরা লাগিয়ে দিতেছি। এখানে আমাদের একটা 1 ইঞ্চির মাথায় টি দেওয়া আছে আর 3/4 এলবো দেওয়া আছে। টিটা আমাদের রান্নার রুমে চলে গেছে আর একটা টি থেকে ট্যাঙ্কিতে চলে যাবে। এখানে আপনারা দেখছেন রান্নার রুমে ঢোকার পর এখানে নিচে এখানে আমাদের একটা বেসিন হবে, তাই রান্নার রুমে এটা বেসিনের জন্য এখানে আমরা একটা লাইন দিতেছি, যেটার মধ্যে শুধু ট্যাপ লাগানো থাকবে। যেহেতু এখানে একটি টিন শেড ওয়ালের ঘর এবং বস্তির, এক কথা বলতে গেলে যে বস্তি এলাকার মতো এই জায়গাটা। এখানে আমরা এখন রান্নার রুমের পাইপটা লাগিয়ে দিয়েছি। এখন আমরা মোটরের লাইনের সঙ্গে যে একটা এলবোর সঙ্গে একটি পাইপ দিয়ে আবার এলবো লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে টিটা দেখতেছেন, টিটা আমাদের সংযোগ যাবে ট্যাঙ্কির সঙ্গে, আর এটা মোটরের লাইন। আমরা এখন এই মোটরের লাইনেই ফিটিংস করতেছি। এখানে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে দিলাম, যাতে এখানে খোলাখুলি পয়েন্টগুলোর সুবিধার জন্য ইউনিয়ন ব্যবহার করা হচ্ছে। আর একটি নিপুল দেওয়া হচ্ছে, এখানে একটি টি দেওয়া হচ্ছে।
আমরা এখন ট্যাঙ্কি ফিটিংয়ের সঙ্গে এখানে একটা আমরা এলবো লাগিয়ে দিলাম, আরেকটি লিপুল এখন আমরা এলবোর সঙ্গে লাগিয়ে দেব। আমরা নিপুলটি এলবোর সঙ্গে লাগিয়ে দিলাম, আর নিপুলের সঙ্গে আমরা আরেকটি টি লাগিয়ে দিছি, যেটা পাইপ লাইন থাকবে এবং আর যেটা ট্যাঙ্কি থেকে আমাদের বাথরুমে লাইন যাবে, এই কারণে এখানে একটি টি লাগানো হয়েছে। দেখছেন টি এর মাথায় আর গ্যাসের লাইনের মাথায় কিন্তু আমরা একটা টি দিয়েছি। এখানে আবার একটি নিপুল দিয়ে আমরা কিন্তু একটা ইউনিয়ন লাগিয়ে দিচ্ছি। আমরা ইউনিয়নের সঙ্গে আরেকটি নিপুল ব্যবহার করব। ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা দেখতেছেন ভিডিওগুলি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এলবো দিলাম, দিয়ে আরেকটি নিপুল দিয়ে আবার একটি এলবো দেওয়া হলো। এই এলবো দিয়ে আমাদের এখন চলে যাবে যে ওয়ালের লগে যে লাইনটি আছে সে লাইনের সঙ্গে আমরা সংযোগ দেব। এখানে আরেকটি গেট বাল্ব লাগিয়ে দেওয়া হলো, যেটা অন অফ করার প্রয়োজন হলে করতে হবে। এখন আমরা ইউনিয়ন থেকে এটা খুলে নিলাম, নিয়ে আমরা পাইপটি লাগিয়ে দিতেছি, যাতে আমাদের যে এলবোর সঙ্গে যে পাইপটা লাগাবো সেটা ঘোরার জন্য। ইউনিয়নটা শুধু এই কারণে ব্যবহার করা হয়, আপনার বেকায়দা জায়গায় যেখানে পাইপ সংযোগ দিবেন একটা থেকে আরেকটায়, সে জায়গাটা ইউনিয়ন ছাড়া সংযোগ দেওয়া যাবে না, এই কারণেই ইউনিয়নটা ব্যবহার করা হয়েছে। দেখছেন এখানে আমরা টি এর সঙ্গে কিন্তু এই পাইপটা ইউনিয়ন ছাড়া লাগাতে পারতাম না। তো এখানে আমাদের ট্যাঙ্কি ফিটিংসটা কিন্তু 1 ইঞ্চি পাইপের সাথে লাগিয়ে দেওয়া হলো বাথরুমের লাইন। এখন আমরা ফিটিংস করতেছি মোটরের লাইনটি। তো মোটরের লাইনটি আমরা কিন্তু এখানে মাঝখানে একটি টি দিলাম। এই টিটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই টি থেকে আমরা ট্যাঙ্কিতে একটা লাইন দেব, মোটরের লাইন, যেটাতে ট্যাঙ্কি লোড করার জন্য। আর এখানে আমরা সে কারণে এখানকার যে একটি টি ছিল, টিটা খুলে দিয়ে আমরা কিন্তু ইউনিয়নের সঙ্গে সরাসরি এলবো দিয়ে পাইপটি লাগিয়ে দিতেছি। আমরা কিন্তু এখানে প্রথমে এই চিন্তাটা করেছিলাম যে এখান থেকে আমরা লাইন দেবো, এখান থেকে লাইন দিতে গেলে অনেক ঘোরাঘুরি করতে হবে, তাই আমরা ওয়াল থেকে এখানে টি দিয়ে সরাসরি আমরা ট্যাঙ্কিতে লাইন দিচ্ছি, যেটাতে মোটরের লাইন। এখানে একটি এলবো লাগিয়ে দেওয়া নিপুল দিয়ে তারপরে আমরা এখানে আরেকটি ইউনিয়ন ব্যবহার করতেছি। সেই ইউনিয়ন থেকে আমরা এখন এই ট্যাঙ্কিতে সংযোগ দিচ্ছি, যেটা আমার ট্যাঙ্কি লোড করার জন্য মোটরের লাইন এখানে সংযোগ কমপ্লিট। এখন আমাদের আর কিচেন রুমে দেখছেন এখানে একটা বেসিন করে নেওয়া হয়েছে খুব সুন্দর টাইলস দিয়ে। আর এখানে আমাদের দেখাচ্ছি এটা হলো বাথরুম। এই বাথরুমটি খুব সুন্দর টাইলস ফ্লোর কমপ্লিট করা হয়েছে। এখানে ট্যাপ দেওয়া হয়েছে, একটা মোটরের লাইন, দুইটা গোসল করার লাইন আছে একটা। আর এখানে বাথরুমের দুই সাইডে দুইটা ট্যাব আছে, একটা পিছনে ফ্লাশ ট্যাঙ্কের, আর এখানে একটি ট্যাব, একটা গিজারের লাইন, এখানে একটি আছে শাওয়ারের লাইন। তো এইভাবে আমাদের ফিটিংস